প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কিছু ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস, যে ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো, এবং ক্লাসে কিছু সহজ ম্যাথ এবং কিছু টাফ ম্যাথ যেগুলো পরীক্ষায় আসে। সহজ ম্যাথগুলোর মধ্যেও কিছু কিছু ম্যাথ আছে যে ম্যাথগুলো অনেকে হয়তো নিয়ম জানে না। দেখা গেলো 100টা ছেলের মধ্যে 40 জন পারছে এবং 60 জন পারছে না, বা 50 জন পারছে, কিছু ছেলে পারছে না, তো তাদের জন্য তো সেগুলো থাকবে। তো শুরু করা যাক, স্কিপ করবে না, ধৈর্য সহকারে দেখবে এবং খাতা পেন থাকলে নিয়ে বসে যাও, সময় নষ্ট না করে ডাইরেক্ট অ্যাকশন এবার, তাই না? প্রথম ম্যাথ বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা 319 দ্বারা বিভাজ্য। 319 দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পরে 4টে শূন্য, এই হয়ে গেল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই দিয়ে ভাগ করব। 1000-এর মধ্যে ভাগ করতে গেলে এই 1000-এর মধ্যে প্রথম কতবার দিব? 3বার। বিয়োগ করলে কত নামছে? 43, তাই না? শূন্য নামিয়ে দিলাম, 430 হয়ে গেল। এবার আমি 2বার নিলে বেশি হয়ে যাবে, 1বার দিচ্ছি, 111। এই যে অবশিষ্টটা থাকলো, এই অবশিষ্টটা কি করতে হবে? এই 319 থেকে বিয়োগ করে এর সাথে অ্যাড করে দিতে হবে। কার সাথে? এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে অ্যাড করে দিতে হবে। এই 111 বিয়োগ করার পর কত বাঁচলো অবশিষ্ট? 208, তাই না? এই 208 অ্যাড করতে হবে, এটাই হবে উত্তর। বোঝা গেল? বিয়োগ করে সেই বিয়োগফল অ্যাড করতে হবে এটার সাথে। এইটুকু নিয়ম, এইটুকু না জানলে অঙ্কটা করতে পারবে না। তাহলে অপশন ধরে ভাগ করবে, ভাগ করে মিলে গেলে ওটাই উত্তর, তাই না? শেষ পথ ওটাই। নেক্সট অঙ্ক, একটি সংখ্যাকে 290 দিয়ে ভাগ করলে ভাগশেষ 63 হয় এবং সংখ্যাটিকে 29 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এই 29 দিয়েই 63কে ভাগ করতে হবে, বাস এটাই শর্টকাট নিয়ম। 2বার যায়, তাই না? কতবার যাবে? 2বার। 29 দুগুণে 58, বিয়োগফল 5, অবশিষ্ট 5 থেকে গেল, এটাই উত্তর 5। নেক্সট অঙ্কটা টুকি আগে, সরল অঙ্ক। 2 মাইনাস 2 ইন্টু 2 মাইনাস প্লাস 2। আগে এই ব্র্যাকেটের কাজটুকু করব। 2 2 4, 4-এর সাথে 2 গুণ আছে, তাহলে কত হয়ে যাবে? জায়গাটা 8 হয়ে যাবে, তাই না? 8, কিন্তু তার আগে মাইনাস আছে, তাহলে -8, তাহলে 2 -8, তার আগে একটা মাইনাস আছে এই জায়গাটা, তাহলে এইটুকু কাজ করে নিই। এই যেখান থেকে -2 + 8, তার আগে একটা 2 আছে এবং তার আগে মাইনাস আছে, তাই না? এটা পরে আসছি, এই মাইনাস দিয়ে গুণ করছি। -2 + 2 -8 হয়ে গেল কত? -10 + 2 পেলাম আমি -8, তার আগে একটা 2 আছে যেটা প্লাসে আছে, তাই না? তাহলে উত্তর কত? -6 উত্তর, -6 উত্তর। বোঝা গেল? নেক্সট অঙ্ক, 5 বছর পূর্বে পি এবং কিউ এর বয়সের গড় ছিল 15 বছর। পি প্লাস কিউ 5 বছর পূর্বে 15 বছর গড় ছিল, তাহলে 5 বছর পূর্বে টোটাল কত ছিল? 30। 5 বছর পূর্বে 30 ছিল মোট, তাহলে বর্তমানে করতে গেলে দুইজনের 5 5 10 বছর অ্যাড করে দিলে বর্তমানে হয়ে যাবে, তাহলে আমি অ্যাড করেই দিলাম 40, বর্তমানে 40। ক্লিয়ার? বর্তমানে 40। আর বর্তমানে পি কিউ এবং আর এর বয়সের গড় হলো 20। পি প্লাস কিউ প্লাস আর বয়সের গড় 20, মোট কত? 3 × 20 = 60, মোট 60। তো 10 বছর পরে আর এর বয়স কত হবে? তাহলে পি আর কিউ সমান সমান 40, তাহলে আর সমান সমান কত? 40 বিয়োগ করলে আর সমান সমান 10, সরি 10 বলছি কেন, আর সমান সমান 20, আর 10 বছর পর তাহলে 30 বছর হবে। নেক্সট অঙ্ক 0.7, অঙ্কটা টুকে নিয়ে আগে। 0.7 × 0.7 × 0.7 প্লাস 0.3 × 0.3 × 0.3 × 0.63, ও ইন্টু নাই, প্লাস 63, এটা একটা ফর্মুলায় ফেলা আছে, a + b হোল কিউবের সূত্র। এটা সমান সমান কত বলেছে? a + b হোল কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a + b ইন্টু a + b, এটা সমান সমান কত? ইন্টু a + b। বোঝা গেল? অর্থাৎ a + b হোল কিউব সমান সমান এটা,
তাহলে এখানে a প্লাস বি হোল কিউব বসিয়ে দিলেই তো উত্তর ওটা, তাই না? a প্লাস বি হোল কিউব বসিয়ে দিলেই উত্তর ওটা। তাহলে এর মান কত? 0.7, বির মান কত? 0.3, এটার হোল কিউব মানে যোগ করলে 1, আর 1 এর হোল কিউব মানে এটা, তার মানে এর মান কত? এর মান 1। এই দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, 3ab গুণ করলে 63 হয়, 0.63। ঠিক আছে, তার মানে কি a কিউব, 1 এর কিউব সমান সমানই এই লাইনটা, পুরো লাইনটা 1 সমান সমান পুরো লাইনটা। উত্তর কত? তাহলে 1 উত্তর। বোঝা গেল? 1 সমান সমানই পুরো লাইন, তাহলে 1 উত্তর। বোঝা গেল? এটা জাস্ট একটা ফর্মুলায় ফেলানো আছে। নেক্সট অঙ্ক বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং 7। কিচ্ছু না, 315, 7, আরেকটা সংখ্যা কত বলে দিয়েছে? 35। তাহলে অপর সংখ্যাটা কত? ভাগ করে দিলেই হয়ে যায়। 5 7 35, 5 6 30, 3 5 15, 63 উত্তর। নেক্সট অঙ্ক, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 3:4:10। 1 টাকা 50 পয়সা, 10 পয়সা, এদের অনুপাত কত? 3:4:10। এটা অনুপাতে মুদ্রাগুলির মোট মূল্য 102 টাকা। টোটাল টাকা কত? 102 টাকা। তো 10 পয়সার মুদ্রা সংখ্যা কত? তাহলে টাকা করতে হবে 1 টাকার অনুপাত 3, 50 পয়সাকে টাকা করতে গেলে 1/2 ইন্টু 4, 1/2 ইন্টু 4, প্লাস 10 পয়সাকে টাকা করতে গেলে 1/100 ইন্টু অনুপাত গুণ, এখান থেকে টোটালে কত পাবো? 1, এখান থেকে 2, তাহলে 3 2 5 আর 1 6, 6 ইউনিট সমান সমান 102, 1 ইউনিট সমান সমান 17। তো 10 পয়সার অনুপাত কত? 10, তাহলে 10 গুণ করে দাও, 170 উত্তর। ঠিক আছে, আরো শর্ট কি, অঙ্ক জানলে মানে এখানে মুখে মুখে হয়ে যায় এরকম হবে, শর্টকাট ওটাই। ঠিক আছে, যতদিন এটা নিজের ভিতরে আনতে পারবে না ততদিন কিন্তু অঙ্কতে আগাতে পারবে না, যতই শর্ট ট্রিক শেখানো হোক। ঠিক আছে, নিজের ভিতরে শর্টকাট তৈরি করে নিতে হবে, তার জন্য অঙ্ককে শিখতে হবে। শিখে গেলেই বাস, তারপরে আর এরকম কাটাকাটি নিজেই বুঝে যাবে, এরকম হবে, বাস এত উত্তর। শর্টকাট, ওটাই শর্টকাট। আর সেই দিনই এক্সাম ক্র্যাক হবে, সেই দিনই এক্সাম ক্র্যাক হবে। অঙ্ক শিখতে হবে, যতদূর শেখার পরে তারপরে তোমার নিজস্ব কেরামতি দেখাতে হবে, তার সেই দিন এক্সাম ক্র্যাক হবে। আর কেউ শিখিয়ে দিয়েছে সেই শেখা নিয়ে যদি এক্সামে যাই তাহলে এক্সাম ক্র্যাক হবে না, কারণ শেখানোর জিনিস ওখানে যদি আসে তো পারবে, নালে না। তাহলে শিখে তারপরে নিজের কেরামতিতে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তোমার স্টাইলে শিখবে তুমি। তখন দেখবে কঠিন কঠিন ম্যাথ তোমার স্টাইলে করে দিছো, তোমার নিজের ফর্মুলা। কি ফর্মুলা? তোমার ফর্মুলা, তুমি আবিষ্কার করে তুমি সলিউশন করেছো। বলেছে 2 প্রকার সংকর ধাতুতে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে কপার আর জিঙ্ক। কপার আর জিঙ্ক 2 প্রকার, একটা হচ্ছে 2:3, আর একটা হচ্ছে 5:4। বলেছে এই 2 প্রকার সংকর ধাতু সমপরিমাণে মিশ্রিত করে তৃতীয় প্রকার সংকর ধাতু তৈরি করা হলে তৃতীয় মিশ্রণে তামা ও দস্তার অনুপাত কি হবে? যোগ করো, শর্টকাট, 5 যোগ করো 9, ইকুয়াল করতে হবে। ইকুয়াল করতে গেলে এর সাথে 9 গুণ, এর সাথে 5 গুণ, 5 নং 45, 5 নং 45, কি দিয়ে গুণ করলাম? 9। তাহলে এইগুলোর সাথে গুণ করো, 9 দুগুণে 18, কপার 18, 3 9 27, জিঙ্ক 5 5 25, কপার 4 5 20, জিঙ্ক। এবার কপার গুলোকে এক সাইড নিয়ে আসো, 43, এটা 47, 43:47 উত্তর। বোঝা গেল? এইগুলো হচ্ছে শর্টকাট। এগুলো যদি আবার বারবার পরীক্ষা মানে প্র্যাকটিসের সময় না আসে, দেখা গেল 2 মাস পর একদিন, 3 মাস পর একদিন, তাহলে সব গুলিয়ে জল হয়ে একাকার হয়ে যাবে সব। নেক্সট অঙ্ক, যেরকম সাইন কস থিটার অঙ্ক, 7 দিন 10 দিন 15 দিন পরে যদি আবার একবার রিপিট না করো, দেখবে সব খিচুড়ি হয়ে গেছে, আবার নতুন মনে হবে। ওই জন্য ওই অঙ্ক 7 দিন পর পর, 5 দিন পর পর, না হলে ফর্মুলা, টেবিলে চার্টটা, মান কত, এগুলো দেখে রাখতে হয়, লিখতে হয় না দেখে, তাই না? ওগুলো মনে রাখতে হয়, এবং 8 দিন 10 দিন পর মোটামুটি আবার করতে হয়। তো 8 দিন 10 দিন পর কোনো একটা বইয়ের, ধরো তুমি সাইন কস থিটার ম্যাথ করেছো, তোমাকে 15 দিন পরে যদি দেওয়া হয় আবার ওইটা, তার 15 দিন পরে নতুন মনে হবে আবার, এরকম।
ওই চ্যাপ্টারটাই ওরকম। নেক্সট অঙ্ক বলেছে একটি কাজ 20 দিনে শেষ করার কথা ছিল। 20 দিনে শেষ করার কথা ছিল, ধরে নিলাম একজন লোকের 20 দিনে শেষ করার কথা ছিল, কিন্তু প্রথম দিন থেকে 16 জন কাজে না আসায়, অর্থাৎ একজন থেকে 16 জন আসেনি, তাহলে এই কয়জন এসছিল? 16 জন আসেনি, তাহলে এই কয়জন এসছিল? তো এই কয়জন আসাতে বাকি কর্মীদের দ্বারা, তাহলে এই যে বাকি কর্মীদের, এটাই তো, এই বাকি কর্মীদের কাজটি 36 দিনে শেষ হয়, ইন্টু 36 সমান সমান ইকুয়াল, এটা বাস। এটুকু সমীকরণ বানাতে কতটুকু বানাতে বললে তো অঙ্ক শেষ। এখানে হচ্ছে 20, এখানে বুঝে যাচ্ছি 16x, 36x বিয়োগ করলে 16x, 16x ইকুয়াল টু 16 ইন্টু 36। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে। এটাই কিন্তু শর্টকাট, আমি ওটাই করছি। ধরো 36x এই পাশে আসলে -16x, আর এখানে থাকবে কত, -16 ইন্টু 36, তাই না? মাইনাস মাইনাস কেটে যাবে, 16 16 কেটে যাবে, x সমান সমান 36। অঙ্ক জ্যাম করে দিয়ে চলে আসলাম, উত্তর 36। বোঝা গেল? প্রথমে 36 জন লোকের আসার কথা ছিল। নেক্সট অঙ্ক, পি নল কিউ নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। পি নল কিউ নল, কিউ যদি 1 হয়, পি হবে 4 গুণ ক্ষমতা। এটা ক্ষমতা, এটা ক্ষমতা। এটাকে উল্টে দিলে দিন, এটাকে উল্টে দিলে দিন, ক্ষমতাকে উল্টে দিলে দিন হয়ে যায়। ক্ষমতা দিন লিখে নিলাম। বলেছে একটি চৌবাচ্চা এর কিউ নল দ্বারা খালি হতে যে সময় লাগে, পি নল দ্বারা খালি হতে 15 মিনিট কম সময় লাগে। বাস, এর এর কয়দিন আগে করেছিলাম। এদের ক্ষমতার পার্থক্য করে দাও, আর কিচ্ছু না। অঙ্ক মেলানোর জন্য ক্ষমতার পার্থক্য কত, 15, 1 ইউনিট সমান সমান 5। তাহলে এর লাগবে কত, এর লাগবে 5 দিন, আর এর লাগবে 4 5 20 দিন, এর লাগবে 20 দিন। বোঝা গেল? উল্টে দিলাম 20 দিন, তাহলে দুজনে একসাথে, তাহলে এ ইন্টু বি আর এ ইন্টু বি, এ প্লাস বি। 5 5 25, 4 5 20 হয়ে গেল অঙ্ক। বা 5 20 লসাগু 20 4 1, যোগফল কত, 5 ক্ষমতা 4, বা শেষ। নেক্সট দুটো অঙ্কর আগে বলবো যে বর্তমানে যারা ক্লাস দেখে এবং পড়াশোনা করে, তারা সবসময় যায় শর্টকাট, প্রত্যেকটা ম্যাথের শর্টকাট। প্রত্যেকটা ম্যাথ, যদি 30টা ম্যাথ আসে, 25টা ম্যাথ আসে, 25টাকেই শর্টকাটে নামাতে চায়, যার ফলেই 25টা অঙ্ক করে আসতে পারে না। কারণ 25টা অঙ্ক 25টায় শর্টকাটে হবে না। যেগুলো শর্টকাট হওয়ার সেগুলো শর্টে হবে, যেগুলো না হওয়ার তার জন্য সমীকরণ সাজাতে হবে, বেস থাকতে হবে। তাকে ঠেলে মুচড়িয়ে দুমড়ে যদি তুমি শর্টকাট বানাতে যাও, হবে না তোমার দ্বারা। ঠিক আছে? তার জন্য ম্যাথকে শিখতে হবে, গোড়া থেকে শিখতে হবে, বেস তৈরি করতে হবে। বেস তৈরি হয়ে গেলে যে অঙ্ক শর্টকাটে হবে হলো, আর যে অঙ্ক শর্টকাটে হবে না তাকে সমীকরণ সাজিয়ে, সুন্দর করে একটা ছোট্ট সমীকরণ সাজিয়ে নিতে পারলেই অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তাহলেই তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে, না হলে 25টা অঙ্ক 25টা পারবে না। ওই 17টা 18টা প্যাকআপ, 17টা 18টা প্যাকআপ হয়ে যাবে। আর এখনকার টাইমে 17টা 18টা সবাই করে নিচ্ছে গড়ে পড়তায়, খালি ম্যারিট বাদ পড়ছে জিকেতে গিয়ে, যেগুলো সিলেবাস থেকে দেয় না, কোথা থেকে দেয়, ওখানে গিয়ে ম্যারিট বাদ। কম বেশি সায়েন্সে সবাই করছে। 25টা অঙ্ক থাকলে 19টা 20টা কম বেশি সবাই, এবারে যে দেখবে 19টা 20টা 22টা সবাই কম বেশি 1 2 ডিফারেন্স, 1 2 3 1 2 3 এরকম ডিফারেন্স থাকছে। কিন্তু যখনই জিকে দিচ্ছে 30টা, তার মধ্যে 20টাই 22টাই কারেন্ট অ্যাফেয়ার্স, আর এদিক সেদিক টাপ, ওখানে অ্যাটেন্ড করছে 30টায় মাত্র 7টা 8টা 9টা, বাকিগুলো পারছে না। ওই জায়গাটা ম্যারিট হয় এখন বর্তমানে। কিন্তু 25টা অঙ্ক যদি 25টাই নামাতে পারো, তাহলে তো আরো ভালো। তার জন্য কি করতে হবে, বেশ মজবুত করনা পড়েগা পহলে। নেক্সট অঙ্ক বলেছে পি কিউব প্লাস 3p স্কোয়ার প্লাস 3p ইকুয়াল 7, পি কিউব মাইনাস 3p স্কোয়ার প্লাস 3p ইকুয়াল টু কত? আর যারা একদম শর্টকাট, সব কোনো অনেক ভালো ভালো টিচার আছে আমাদের থেকে অনেক ভালো, যারা একদম সবই শর্টকাট, তাকে কি একেবারে কম মনে করো? সে কি ছোটবেলায় শর্টকাট শিখে এসেছিল? না, ওর বেস আগে থেকে তৈরি, শিখে এসছে বেস থেকে, তারপরে শেখানোর জন্য এটা করছে। আর যারা এখন শিখতে যাচ্ছে, বেস তৈরি না করে ওটা শিখতে যাচ্ছে, অত সস্তা না। ঠিক আছে? অত সস্তা না। ওই জন্য বেসকে তৈরি করতে হবে আগে, তাহলে পরীক্ষার হলে দেখবে বড় বড় ম্যাথ কমপ্লিট, যেটা হবে শর্টকাট
হয়ে গেল। যেটা হবে না সেটাকে নিয়ে ভাববে, তখন দেখবে ঠিক সমীকরণটাকে সাজিয়ে অঙ্ক চলে আসছে উত্তর। এই একটা অঙ্ক, এটা দেখার পরে ঘাবড়ে যাবে কি করব। যাদের বেস আছে তৈরি তারা কিন্তু দেখেই বুঝে গেছে যে কি করতে হবে আমাকে। এখানে আমি পি এর মানে 1 ধরবো, আমাকে 7 বানাতে হবে। পি এর মানে আমি 1 ধরে নিলাম, 1 এর কিউবে 1, তো এখানে 3, এখানেও 3 ইকুয়াল টু 7 হয়ে গেল। তাহলে এখানে কি বসাবো, 1 মাইনাস 3 প্লাস 3 ইকুয়াল টু কত, এটা তো এটা 0 হয়ে যায়, 1 উত্তর। কত উত্তর, 3 আর এখানে 1 4, এটা -3 + 3 1 উত্তর। উত্তর কত, 1। দেখার পরে কিন্তু ঘাবড়ে যাবে যে কি ব্যাপার, না জানে কি। এই যে সাইন কস থিটার ছোট্ট ছোট্ট অঙ্ক দিবে, সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রি সমান সমান কত, সমান সমান কত। এটাকেও ভাঙতে পারো, এটাকেও ভাঙতে পারো, এটাকেও ভেঙে দিই। তাহলে সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটার মান কত 70, থিটার মান 70 মাইনাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা কত 20 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 20 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা একই তো মান, থিটার মানে 1 চলে আসলো। একে চেঞ্জ করলেও এটা আসবে, একে চেঞ্জ করলেও ওটাই আসবে। এখানে করলে 70 ডিগ্রি আসবে, তখন ওই সাইন স্কোয়ার হ্যাঁ এটা যদি কস স্কোয়ার 70 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি হয়ে যাবে, তখন ব্যাপারটা তো একই। এটাকে এই পাশে লেখো আর এটাকে ওই পাশে লেখো। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে এখানে আমি 1 লিখলাম, মাইনাস ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, যেটা হচ্ছে 1 এর স্কোয়ার। তাহলে কত হবে, 1 এর স্কোয়ারে 1, তার মানে 0 উত্তর। নেক্সট অঙ্ক, খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাদযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে। উত্তরের মধ্যেই, অপশনের মধ্যে উত্তর লুকিয়ে আছে। ঠিক আছে, অপশনের মধ্যে উত্তর লুকিয়ে আছে। উত্তর হবে কি, গেস করো তো কত উত্তর হবে। 4:1 উত্তর হবে। 4:1 মুখস্থ না, এটা জাস্ট একটা প্রুভও করতে পারি। 4:1 ধরে নিলাম 4 লিটারের দাম 100 টাকা, তাহলে 25 টাকা পার লিটার। 1 কেজি মিশিয়েছে, 5 লিটার হয়ে গেল। সেই 25 টাকা লিটারেই বিক্রি করবে। তো 25 টাকা লিটারে যদি বিক্রি করে তাহলে 125 টাকা বিক্রি করছে। ক্রয় মূল্য ছিল 100 টাকা, বিক্রি করলো 125 টাকা, তো 25% লাভ। তাহলে উত্তর কত, 4:1। এই টাইপের অঙ্ক থাকলে অপশনের মধ্যেই থাকে, অ্যাপ্লাই করবে। যদি কনফিউজ হও অপশন নিয়ে অ্যাপ্লাই করো, অপশন নিয়ে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে সঠিক উত্তর চলে আসবে। টাইম কনফিউজ হলে, আর যদি শিওর হয়ে যাও তো শিওর হয়ে যাও। আর কনফিউজ হলে যে না আমাকে 1 নম্বর নিতে হবে, তাহলে একদম সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করে দেখো ওই জায়গাটা, অপশন ধরে কোনটা ঠিক হচ্ছে, সেটাই উত্তর। নেক্সট, যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রয় করা হয় তবে লাভের হার। এই টাইপের অঙ্ক আরো করেছি। দ্বিতীয় লাইনে টাকাটাকে আগে লিখবো, 8 টাকায় 6টা, আর প্রথম লাইনের টাকাটা কত 6 টাকা, কয়টা 8টা, ক্রস মাল্টিপ্লাই করব, এই পাশে আসবে ক্রয় মূল্য, এই পাশে হবে বিক্রয়। তাহলে 6 6 36 টাকা ক্রয় মূল্য, 8 8 64 টাকা বিক্রয় মূল্য। তাহলে কত লাভ হলো, 36 বিয়োগ করলেই পেয়ে যাবো 28 টাকা লাভ। কত টাকার উপরে, 36 টাকার উপরে। 4 7 28, 4 নং 36, 9 দিয়ে 700 ভাগ, 7 নং 63, 7 নং 63 থাকবে 7, 77 পূর্ণ 7/9 ভাগ করলে, তাই না, 77 পূর্ণ 7/9%। সি নম্বর। নেক্সট অঙ্ক বলেছে 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 15। 4টা সংখ্যার মধ্যে প্রথম 3টি a প্লাস বি প্লাস সি, এই 3টার গড় হচ্ছে 15, তাহলে 3টার মোট কত 45, বোঝা গেল। এবং শেষ 3টির গড় 16। শেষ 3টা বলতে এরপরে আরেকটা আছে, 4টা বলেছে, তাহলে শেষ 3টা বলতে বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল কত 16, 3 16 48, 3 16 48, কিন্তু বলে দিয়েছে শেষের সংখ্যাটা 19, তার মানে ডি এর মান 19। তাহলে বি সির মান কত, 19 বিয়োগ করলেই পেয়ে যাব 27, ও সরি 7 9 18 29, তাই না, 29। বি সির মান কত 29, পুট করে দাও বি সির মান 29। তাহলে এ প্লাস
29 ইকুয়াল টু 45, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার টাইম 16, এর মান 16। তাহলে প্রশ্নতে কি বলেছে, প্রথম সংখ্যাটা কত, 16 উত্তর, তাই না? 16 উত্তর। এবার যদি খোঁচা 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 দিতে যাও, দেখা গেল জড়িয়ে গেলে, এবার খোঁচা মারতে গিয়ে দেখা গেল 20টা ছেলের মধ্যে 3টা ছেলে খোঁচা মেরে বের করলো, বাকি 17টা কি করবে? তো আমি যদি এরকম শিখে রাখি, তাহলে আমি তো অঙ্ক 17টা ছেলেই পারবে, 3টা ছেলের জায়গায় 17টা ছেলে পারবে। ঠিক আছে, এটাই আমি চাই, যেন 3টার বদলে 17টা শিখুক। আর 3টা যারা, তারা তো 3টা পারবে, সেটা কি গেন গেন কোনটায় বেশি, 17টায় না 3টায়? 17টায়। তো রাগ করবে না যারা 3টা করছে, তারা আবার, হ্যাঁ দেখেছি আমি অনেক সময় আনসাবস্ক্রাইব করে দেয়, চ্যানেল আনসাবস্ক্রাইব, ভালো লাগছে না, নো প্রবলেম, আনসাবস্ক্রাইব করে দাও, ভালো নাও লাগতে পারে। সবসময় যে একটা লোক ভালো লাগবে, দেখলে একটা ভিডিও দেখলো একটু ভালো লাগলো, সাবস্ক্রাইব করলো, পরে দুটো আর কি শেখায়, আর দেখো না স্যার, অনেক ভালো হলো, কোনো সমস্যা নাই। এটা দিয়ে যদি সংসারই চলতো আমার, তাহলে তো টাইমলি ভিডিও দিতাম একদম ঠিক ঠিক টাইমে, এবং এটা নিয়ে চলে আসতাম। পড়ানোটা কি নেশা, এবং তোমরাও ভিতরে নেশা তৈরি করো, যে নেশা 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 বলতে এই নেশা, পড়ার নেশা, তাহলেই ক্র্যাক হয়ে যাবে এক্সাম। চাকরি পাওয়ার পরে একদিন তো কমেন্টে লিখ দিবে, হ্যাঁ দাদা হয়ে গেছে, স্যার হয়ে গেছে, এইটুকু চাই, আর কিচ্ছু না। নেক্সট অঙ্ক, 20 মিটার দৈর্ঘ্য, 5 মিটার প্রস্থ, 4 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘরের মধ্যে সবচেয়ে বড় মাপের কত লম্বা রড রাখা যেতে পারে 4 দেওয়ালের মধ্যে? ঠিক আছে, 4 দেওয়ালের ছবি আঁকতে হবে, না আঁকলে বুঝবে না কিভাবে রাখবে ওই লাঠিটা, তাই না? লাঠিটা কিভাবে থাকবে, ছবি আঁকলেই একমাত্র বুঝতে পারবে। কি আঁকলাম, উল্টো এঁকে দিলাম নাকি? না ঠিক আছে, এই যে এই কোণা থেকে এই কোণা, একটা ঘর যদি এই ঘরটার ওই নিচের কোণা থেকে একদম আমার এইদিকে টপ, এই কোণা আড়াআড়ি, এটাই তো সব থেকে বেশি বড় থাকবে, তাই না? এটার সূত্র হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, স্কোয়ার করে দিতে হবে, তাই না? দৈর্ঘ্য কত 20, এর স্কোয়ার, প্রস্থ কত 5, এর স্কোয়ার, উচ্চতা কত 4, এর স্কোয়ার, বাস এর বর্গমূল বের করলে হয়ে যাবে 400 প্লাস 25 প্লাস 16 যোগ করলে হয়ে যায় 441, এর রুট ওভার 441 সমান কত 21 মিটার। বোঝা গেল, 21 মিটার। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা এর আগের দিনে করেছিলাম। 12 সেন্টিমিটার ব্যাসযুক্ত নিরেট গোলককে গলিয়ে 3:4:5 অনুপাতের ব্যাসের 3টি নিরেট গোলক তৈরি করা হলো, ক্ষুদ্রতম গোলকের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ, এর আগেরটা ব্যাস চেয়েছিল, তাই না? আজকে দেখো ব্যাসার্ধ চেয়ে বসছে। না না, এর আগের দিনে মানে ব্যাসার্ধই চেয়েছিল, রিপিট হলো, অঙ্কটা আবার করবে, মুখস্থর মতো হয়ে যাবে, তাই না? তো গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব, ইকুয়াল করতে হবে 4/3 পাই আর কিউব। এই ক্ষেত্রে আর এর মান কত, 12 সেমি ব্যাসযুক্ত দিয়েছে, তাহলে আর এর মান 6, তাহলে এখানে 6 লেখো। আর এদের কি দিয়েছে, এটা কমন নিয়ে এদের দেখো এক একটা কিন্তু আলাদা দিয়েছে, 3:4:5, তাহলে 3x/2, এটা কিন্তু ব্যাস, 3 হচ্ছে ব্যাস, 3 ব্যাস, তাকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ, তাহলে হয়ে গেল একটা। তারপরে কত দিয়েছে 4, 4x/2 দুটো, তারপরে 5x/2, বাস এই যে এটা। তাহলে এই টোটালটা কেটে যায়, আর এখানে থাকে 216 ইকুয়াল টু, আর এখানে হচ্ছে 3 9 27 এক্স স্কোয়ার বাই 4 প্লাস 64 এক্স স্কোয়ার বাই 4 প্লাস 25 এক্স স্কোয়ার বাই 4। বোঝা গেল, এই টোটালটা উপরে যোগ করলে 216 এক্স স্কোয়ার হয়। ও 216 স্কোয়ার করলাম কেন, 27 লিখে আবার স্কোয়ার দিলাম। তো এই যে এটা, তাহলে এখানে হচ্ছে 216 ইকুয়াল টু 216 এক্স কিউব, তাই না, এক্স কিউব বাই কত, বাই হচ্ছে, এখানেও তো ভুল করছি আমি, বলবে না, এই তো মানে ডাইরেক্ট থাকলে এটা বেস্ট হতো, এটা হবে 8, তাই না, এটা হবে 8, ভুল রাস্তায় চলে যাচ্ছি, এটা কেটে গেল, তাহলে এক্স কিউব ইকুয়াল টু 8, তাহলে এক্স সমান সমান 2, এক্স সমান সমান কত 2, তাই না, এক্স সমান সমান 2, তাহলে কত কত অনুপাত ছিল 3:4:5, তাহলে ছোটটার
ব্যাস কত 3 × 2 = 6, তাহলে ব্যাসার্ধ বের করতে গেলে 2 দিয়ে ভাগ করে দিলেই হবে 3। নেক্সট অঙ্ক, একটি ঘড়ি বিক্রি করে 5% ক্ষতি হয়। 100 টাকা দাম ছিল, 95% বিক্রি করেছে, 5% ক্ষতি। বিক্রয় মূল্য 56.25 টাকা বৃদ্ধি করলে 10% লাভ হয়, অর্থাৎ 110%। দুটোই কিন্তু বিক্রয় মূল্য, এবং দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 56.25 টাকা। তো কত পার্সেন্টের পার্থক্য? 15%, তাই না? 15% পার্থক্যের জন্যই 56.25 টাকার হেরফের। তাহলে উপরে 100 যদি নিয়ে নিই, নিচে 15 ইন্টু, তাহলে আমরা কি পেয়ে যাই? ক্রয় মূল্য পেয়ে যাবো এখান থেকে। 15% সমান এত টাকা বৃদ্ধি, তাহলে পার্সেন্ট উঠালে 100 উপরে চলে যায়। কিভাবে লিখতে হয়? 15/100, পার্সেন্ট 100, এই 100 উপরে চলে গেল, এবং এই দশমিকের জন্য 100 নিচে নিলাম। তো 100 যখনই যাবে তার মানে এখানে ফিরে যাচ্ছি আমি ক্রয় মূল্যে, তাই না? ক্রয় মূল্যে ফিরে যাচ্ছি, তাহলে ক্রয় মূল্য কত? বাস ভাগ করে দিলেই হবে, 0 কেটে দিলাম। ক্রয় মূল্য হয়ে যাবে 15 দিয়ে 56.25 ভাগ, ডাইরেক্ট কাটতে গেলে 375 হবে উত্তর, যতদূর 375 উত্তর। ঠিক আছে, 45, 7 15 105, 5 15 75, 375 উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্ক, এটা শর্টে হবে। 225 মিটার লম্বা একটি ট্রেন 225 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে। মানে সেতুর দৈর্ঘ্য বলেছে 225, এটা হচ্ছে সেতু, ট্রেনের দৈর্ঘ্য বলেনি, 30 সেকেন্ডে। আর 350 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করে 40 সেকেন্ডে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত? দুটো দূরত্ব বিয়োগ করো, দুটো টাইমকে বিয়োগ করো, উপর নিচে বসিয়ে অঙ্ক কমপ্লিট। 350 আর 225, দুটো সেতুর বিয়োগ, তাই না? 125, 125 বিয়োগ করে দূরত্ব পেলাম, এবং টাইমের বিয়োগফল কত? 30 সেকেন্ড আর 40 সেকেন্ড, 10 সেকেন্ড। এটা মিটার পার সেকেন্ড আছে, একে 18/5 দিয়ে গুণ করলেই কিলোমিটার/আওয়ার হয়ে যায়। অঙ্ক কিন্তু কমপ্লিট, এইটুকু অঙ্ক বোঝা গেল। তাহলে 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 5 5 25, 5 25 125, 5 9 45 কিলোমিটার/আওয়ার। 1600 টাকার 2 বছর 3 মাসের সুদ 252 টাকা হলে বার্ষিক সুদের হার কত? 1600 টাকা 2 বছর 3 মাস মানে 9/4 বছর ইন্টু r% সমান 252 টাকা। বাস 0 কেটে দাও, 4 4 16, 4 9 36, r = 252, r সমান 7%, ভাগ করলে 7%। এইটুকু কেন করি ডাইরেক্ট? সময়টা একটু বাঁচে। ছোট ছোট ম্যাথ তো, তোমরা কাটতে গিয়ে দেখো তোমার তো 7%ই আসবে। নেক্সট অঙ্ক বলেছে, যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? p টাকা 1 + r/100, 3 বছরে হয় 27 গুণ, অর্থাৎ এত 27p, p কেটে দাও, এটা ঘনমূল বের করব, তাহলে 1 + r/100 = 3। বাস এবার এইটুকু 100 + r/100 = 3, তাহলে 100 + r = 300, তাহলে r সমান এই 100 ওই পারে গেলে 200%। নেক্সট অঙ্ক, এ বি এর তুলনায় 3 গুণ পরিমাণ মূলধন দ্বিগুণ পরিমাণ সময়ের জন্য বিনিয়োগ করে। এ আর হচ্ছে বি, এর থেকে 3 গুণ, তাহলে 3 টাকা 1 টাকা, এর 1 গুণ সময়, এর দ্বিগুণ সময়, তাহলে এর মূলধন লাভের অনুপাত 6, এর লাভের অনুপাত 1। মূলধনের সাথে সময় গুণ করলে লাভের অনুপাত। এবার বলে দিয়েছে বি বার্ষিক লাভ্যাংশ 4000 টাকা, তার মানে 1 ইউনিটের মান হচ্ছে বি এর 4000 টাকা। তো বলেছে মোট লাভের পরিমাণ কত? তো মোট এর 6 আর এর 1 7, 4 7 28,000, তাই না? 28,000 উত্তর, বোঝা গেল। নেক্সট, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 24 6 আর 12 দিনে করে। 24 6 12, এ বি সি। টোটাল ইউনিট কত? 24 ইউনিট। 1 ক্ষমতা, 4 ক্ষমতা, 2 ক্ষমতা। তবে তারা কত দিনে কাজটি সম্পূর্ণ করবে? তাহলে 24 ইউনিটকে এদের যোগ ক্ষমতার যোগফল কত? 7 ভাগ করে দাও, 3 7 21, এত। নেক্সট অঙ্ক, এই দুটো অঙ্কই শেষ অঙ্ক, এরপর আর আছে কিনা জানি না, মনে হয় এরপরে মনে হয় শেষ। এটাই দুটো অঙ্ক। এ বি এর
এর বেতন বি এর বেতনের তুলনায় 25% বেশি। এ বি এর বেতন বি এর তুলনায় 25%, বি 100 হলে এ 125 টাকা। তো বলেছে বি এর বেতন এর বেতনের তুলনায় কত কম? 25 কম, তাই না? তাহলে 125-এ 25 কম ইন্টু 100-এ কত? 20%। 125-এ 25 কম, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এটা শেষ ম্যাথ। কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে কে কটা পারলে কে কটা পারলে না। ম্যাথগুলো করবে, ম্যাথগুলো করার পরে বলবে যে হ্যাঁ এই কটা পেরেছি আমি। ঠিক আছে, তাহলে বুঝতে পারবো যে কটা স্টুডেন্ট সবগুলো ম্যাথ করতে পারছে এবং তাদের মধ্যে কটা পারছে না। লজ্জার কিছু না, ম্যাথ শিখতে হবে জাস্ট। আজকে পারছি না কালকে হবে। একটি শ্রেণীর 45% ছাত্রছাত্রী পদার্থবিদ্যা, 52% ছাত্রছাত্রী রসায়ন এবং 17% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পড়াশোনা করে, মানে পাস করে, সেই অঙ্ক পড়াশোনা করে। শতকরা কত ভাগ ছাত্রছাত্রী পদার্থবিদ্যা ও রসায়নের বিষয় পড়ে না? ভেনচিত্র আঁকো। এবার উভয় যেটা আছে সেটা 17% মিডিলে রাখো, দুই দিকেই আছে, এবং বাকিটা এখানে আছে 45% আর এখানে আছে 52%। আমার মোট হচ্ছে 100। এবার এই 17 এখান থেকে বিয়োগ করো। 17টা লিখে দাও, আগে 17টা লিখে দিলাম। 45 থেকে 17 বিয়োগ করলে ওটা অ্যাড করে দাও, 28 প্লাস 52 থেকে 17 বিয়োগ করতে হবে। ঠিক আছে, এটা সবার দিকেই আছে, সবার মধ্যে, তাই বিয়োগ করতে হবে 35, তাই না? তাহলে এখানে কত পাচ্ছি আমি? 45 আর হচ্ছে 35, 80 পাচ্ছি, তাই না? 80। তাহলে 100 থেকে 80 বিয়োগ করলে এই যে বাকি যেটা থাকলো 20%। উভয় বিষয়ে পড়াশোনা কি করে? লাস্টে কি চেয়েছে? পড়ে না, 20% পড়ে না। ঠিক আছে, ভেনচিত্র দিয়ে অঙ্কটা সব থেকে সোজা। অনেকে যদি কেউ অন্যভাবে করে থাকো তাহলে অবশ্যই বলবো তুমি সেইভাবেই করো। আর যদি কেউ একদমই জানে না তাহলে করতে পারো এটা ভেনচিত্র রেখে। আর যদি কেউ অলরেডি জানো যে না আমি এইভাবে করি, তাহলে ওইভাবেই করো। ক্লিয়ার? তো মোটামুটি কটা অঙ্ক জানি না, গুণিয়নি কটা অঙ্ক। পঁচিশটা অঙ্ক কভার হলো। ঠিক আছে, ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। আর যতদিন পরীক্ষা না হয় ততদিন থাকবো, পরীক্ষার পরেও থাকবো, তাই না? কেউ যদি না চলে একলা চলো রে, চলবো একলা, কোনো চাপ নাই, চলতে থাকবে। এবং তোমরাও পড়াশোনা করতে থাকবে। বাতিতে তেল দিয়ে যাবে, ফোটা ফোটা নিভতে দেওয়া যাবে না। ঠিক আছে, ফোটা ফোটা বাতিতে তেল দিয়ে যেতে হবে, কখনো নিভতে দেওয়া যাবে না। কিন্তু 100টার ছেলের মধ্যে 40 থেকে 50% ওরকমই যখন পরীক্ষা আসে তার আগে না জানে হুরুম হারুম করে একেবারে সাইকেল রান্দিত ঘন্টা আইফোন নিয়ে চলে আসবে। কোন বই পড়বো, কোন সেট পড়বো জিজ্ঞাসা করবে, কোনটা না, মানে উল্টিয়ে দিবে এরকম বিষয়। ঠিক আছে, যেই পরীক্ষা বাদ হয়ে গেল, কমপ্লিট, বাস ফু দিয়ে নিবি দিয়ে চুপচাপ বসে আছে। আবার কবে ছাড়বে? আবার যখনই ছাড়বে, খবর পেয়ে গেছে ছাড়বে, আবার পড়াশোনা চালু। জীবনে হবে না চাকরি, ওটার জীবনে চাকরি হবে না। চাকরি করতে গেলে একটা তপস্যা করতে হবে। ওই বললাম না, বাতিতে তেল দিয়ে যেতে হবে। সব দিন এক রেশিওতে পড়াশোনা হবে না, কখনো ভালো লাগবে? তো সব থেকে বেস্ট হচ্ছে গ্রুপ করবা, একসাথে বসে গ্রুপ করতে হবে, ডিসকাস করতে হবে, তাহলে দেখবো অনেক লাভ হবে। কেউ একটা অঙ্ক পারলো আরেকজন পারলো না, কিভাবে করলি বন্ধু দেখা একটু, হ্যাঁ রে দারুণ করলি তো। এই যে, আর তুমি একা একা বসে অনলাইনে সার্চ করবে, ইউটিউবে সার্চ করবে, সে তোমাকে দেখাচ্ছে, বোঝাচ্ছে না কিন্তু। আর বোঝানো আর দেখানো আলাদা, অনেক রাত আর দিন তফাৎ। ক্লিয়ার? তো চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে একটু শেয়ার করবে, আর হোয়াইট বোর্ড তাড়াতাড়ি ব্যবস্থা করবে সরানোর, যেন ডিজিটাল চলে আসে।